রাশিয়া আবারও সামনে এনেছে তাদের গোপন ও অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। যেসব অস্ত্র বহুদিন ধরে শুধু গুজব আর গোপন রিপোর্টে সীমাবদ্ধ ছিল, এবার সেগুলোর কিছু অংশ নিজেরাই দেখাতে শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। এতে একদিকে যেমন চমকে গেছে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের সামরিক বিশ্লেষকরা, অন্যদিকে বিশ্বজুড়ে নতুন করে দুশ্চিন্তা বাড়ছে আসন্ন অস্ত্র প্রতিযোগিতা নিয়ে। রাশিয়ার পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে যেসব ফুটেজ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নতুন প্রজন্মের ড্রোন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের ব্যবহার। বিশেষজ্ঞদের দাবি, এইসব সিস্টেম বহুদিন ধরেই পরীক্ষামূলকভাবে ব্যবহার করছিল রাশিয়া, কিন্তু আন্তর্জাতিক চাপ, ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এবং নতুন করে শক্তি দেখানোর কৌশলের অংশ হিসাবেই এগুলো এখন ধীরে ধীরে জনসম্মুখে তুলে ধরা হচ্ছে। এদিকে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর সরাসরি কিছু না বললেও বিভিন্ন সামরিক বিশ্লেষকদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে রাশিয়ার এই আধুনিক প্রযুক্তি তাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই ধরনের মিসাইল শব্দের গতি থেকে বহুগুণ বেশি গতিতে ছুটে যায় এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, যার কারণে প্রচলিত মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এগুলোকে ধরা কিংবা ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাশিয়ার দাবি, তাদের নতুন প্রজন্মের হাইপারসনিক সিস্টেম একাধারে দূরপাল্লার অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন এবং পরমাণু কিংবা প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। এই বিষয়ে একাধিক মার্কিন বিশ্লেষক বলছেন, রাশিয়ার এই সক্ষমতা বাস্তবিক অর্থে কার্যকর হলে আমেরিকার বহুদিনের তৈরি প্রতিরক্ষাবিদকে নতুন করে সাজাতে বাধ্য করবে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের ক্ষেত্রেও রাশিয়া নতুন নতুন প্রযুক্তি সামনে আনছে বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক ফুটেজে দেখা যায় কম উচ্চতায় উড়ে যাওয়া আক্রমণাত্মক ড্রোন, যা শত্রুর রাডার এড়িয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এর পাশাপাশি রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যার মাধ্যমে শত্রুপক্ষের ড্রোন, যোগাযোগ ব্যবস্থা, এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত ভেঙে ফেলার ক্ষমতা রাখে। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধ মানে শুধু গোলাবারুদ নয়, তথ্য, সিগন্যাল আর ডেটার উপর নিয়ন্ত্রণ এখন সবচেয়ে বড় শক্তি। আর এই জায়গাটাতেই নিজেদের অগ্রাধিকার দেখাতে চাইছে রাশিয়া। এখন প্রশ্ন হচ্ছে, কেন এতটা বিচলিত আমেরিকা এবং পশ্চিমা সামরিক জোট? প্রথমত, শীতল যুদ্ধের পর থেকে আমেরিকাই নিজেদের বিশ্বের 1 নম্বর সামরিক শক্তি মনে করে এসেছে, কিন্তু রাশিয়ার এই গোপন প্রযুক্তি সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলছেন, আসলে কে কতটা এগিয়ে? তা কি সত্যি পশ্চিমা দেশগুলো জানে? দ্বিতীয়ত, হাইপারসনিক প্রযুক্তি এবং উন্নত ড্রোন সিস্টেম যদি দ্রুত গতিতে বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার শুরু হয়, তাহলে শুধু ইউরোপ বা ইউক্রেন নয়, মাঝে পড়ে যেতে পারে পৃথিবীর আরও অনেক অঞ্চল। তৃতীয়ত, এই ধরনের প্রকাশ্য শক্তি প্রদর্শন বরাবরের মতোই নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে বিশ্বকে ঠেলে দিতে পারে, যার ফলে সামরিক বাজেট বাড়বে আর সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ বাড়তে পারে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এখনই সতর্ক করছেন, রাশিয়া, আমেরিকা, চীন সহ বড় শক্তিগুলো যদি এভাবে গোপন অস্ত্র একের পর এক সামনে আনতে থাকে, তাহলে আবারও শুরু হতে পারে নতুন শীতল যুদ্ধের মতো অস্ত্র প্রতিযোগিতা। এতে করে একদিকে যেমন বাড়বে পারমাণবিক ও হাইপারসনিক অস্ত্রের সংখ্যা, অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগবে ছোট ও দুর্বল দেশগুলো। তাদের আশঙ্কা, প্রতিটি নতুন প্রযুক্তি মানে শুধু নতুন প্রতিরক্ষা নয়, নতুন ঝুঁকি, নতুন হিসাব নিকাশ এবং নতুন করে যুদ্ধের ভয়। সব মিলিয়ে রাশিয়া যে বার্তা দিতে চাচ্ছে তা স্পষ্ট, তারা শুধু পুরনো অস্ত্র ভান্ডারের উপর ভর করে নেই, বরং নতুন প্রযুক্তি ও গোপন সামরিক সক্ষমতা ও তাদের হাতে রয়েছে। এখন দেখার বিষয়, আমেরিকা এবং নেটো জোট এর জবাবে কী ধরনের কৌশল নেয়, আর বিশ্ব রাজনীতিতে এতে কি নতুন সমীকরণ তৈরি হয়। সময় যতই এগোবে, রাশিয়ার গোপন প্রযুক্তি আরও কত অংশ সামনে আসে এবং তা বিশ্ব নিরাপত্তা পরিস্থিতিকে কোন দিকে ঠেলে দেয়, সেটাই এখন সবার নজরে।